বঙ্গে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু। কমিশনের নজিরবিহীন নিরাপত্তায় হবে ভোট। বিপুল নিরাপত্তার ব্যবস্থা করে আদৌ রোখা যাবে ভোট লুটের অভিযোগ। নজিরবিহীন নিরাপত্তায় লোকসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। যে ব্যবস্থা হবে তা অতীতে কোনোদিন দেখা যায়নি। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে 42টি লোকসভার অন্তর্গত স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা দেখে মনে হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর খুব বেশি দেরি হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা প্রশাসনকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকার চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে কমিশন, এমনটাই সূত্রের খবর। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। জানা গেছে, আগামী 8ই মার্চ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে 24শে ফেব্রুয়ারি সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। গত সপ্তাহে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি, আর এবার মুখোমুখি বৈঠক। আর রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সর্বদলীয় বৈঠক করবে আগামী 5ই মার্চ। সেদিনই তারা বৈঠক করবেন জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে নজিরবিহীন হিংসা হয়েছে। গোটা পঞ্চায়েত নির্বাচন পর্ব মিলিয়ে 55 জনের মৃত্যু হয়েছিল। বিরোধীরা বারবার শাসকের বিরুদ্ধে সন্ত্রাস এবং ভোট লুটের অভিযোগ করেছে। বিভিন্ন জেলা মিলিয়ে কয়েক লক্ষ মানুষ ভোট দিতে পারেননি বলে বিরোধীদের অভিযোগ। শাসন ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল বুথে বুথে লুট করেছে বলেও অভিযোগ বিরোধী শিবিরের। পাল্টা তৃণমূলের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের পাশে রয়েছে বলেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আর সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জাতীয় নির্বাচন কমিশন মোতায়েন করতে চায় বলেই খবর। এত বেশি কেন্দ্রীয় বাহিনী অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গে মোতায়েন হয়নি। তাই এখন থেকেই স্পর্শকাতর বুথের সংখ্যা কত তা জানতে চায় কমিশন। সেই অনুযায়ী করা হবে পরবর্তী পরিকল্পনা। এটি স্পষ্ট কতটা আঁটসাঁট নিরাপত্তার মধ্যে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের এই 42টি লোকসভা কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বঙ্গে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু। কমিশনের নজিরবিহীন নিরাপত্তায় হবে ভোট। বিপুল নিরাপত্তার ব্যবস্থা করে আদৌ রোখা যাবে ভোট লুটের অভিযোগ। নজিরবিহীন নিরাপত্তায় লোকসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। যে ব্যবস্থা হবে তা অতীতে কোনোদিন দেখা যায়নি। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে 42টি লোকসভার অন্তর্গত স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা দেখে মনে হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর খুব বেশি দেরি হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা প্রশাসনকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকার চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে কমিশন, এমনটাই সূত্রের খবর। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। জানা গেছে, আগামী 8ই মার্চ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে 24শে ফেব্রুয়ারি সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। গত সপ্তাহে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি, আর এবার মুখোমুখি বৈঠক। আর রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সর্বদলীয় বৈঠক করবে আগামী 5ই মার্চ। সেদিনই তারা বৈঠক করবেন জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে নজিরবিহীন হিংসা হয়েছে। গোটা পঞ্চায়েত নির্বাচন পর্ব মিলিয়ে 55 জনের মৃত্যু হয়েছিল। বিরোধীরা বারবার শাসকের বিরুদ্ধে সন্ত্রাস এবং ভোট লুটের অভিযোগ করেছে। বিভিন্ন জেলা মিলিয়ে কয়েক লক্ষ মানুষ ভোট দিতে পারেননি বলে বিরোধীদের অভিযোগ। শাসন ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল বুথে বুথে লুট করেছে বলেও অভিযোগ বিরোধী শিবিরের। পাল্টা তৃণমূলের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের পাশে রয়েছে বলেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আর সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জাতীয় নির্বাচন কমিশন মোতায়েন করতে চায় বলেই খবর।
এত বেশি কেন্দ্রীয় বাহিনী অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গে মোতায়েন হয়নি, তাই এখন থেকেই স্পর্শকাতর বুথের সংখ্যা কত তা জানতে চায় কমিশন। সেই অনুযায়ী করা হবে পরবর্তী পরিকল্পনা। এটি স্পষ্ট কতটা আঁটসাঁট নিরাপত্তার মধ্যে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের এই 42টি লোকসভা কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বঙ্গে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু। কমিশনের নজিরবিহীন নিরাপত্তায় হবে ভোট। বিপুল নিরাপত্তার ব্যবস্থা করে আদৌ রোখা যাবে ভোট লুটের অভিযোগ? নজিরবিহীন নিরাপত্তায় লোকসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। যে ব্যবস্থা হবে তা অতীতে কোনোদিন দেখা যায়নি। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে 42টি লোকসভার অন্তর্গত স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা দেখে মনে হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর খুব বেশি দেরি হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা প্রশাসনকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকার চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে কমিশন, এমনটাই সূত্রের খবর। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। জানা গেছে, আগামী 8ই মার্চ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে 24শে ফেব্রুয়ারি সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। গত সপ্তাহে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি, আর এবার মুখোমুখি বৈঠক। আর রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সর্বদলীয় বৈঠক করবে আগামী 5ই মার্চ। সেদিনই তারা বৈঠক করবেন জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে নজিরবিহীন হিংসা হয়েছে। গোটা পঞ্চায়েত নির্বাচন পর্ব মিলিয়ে 55 জনের মৃত্যু হয়েছিল। বিরোধীরা বারবার শাসকের বিরুদ্ধে সন্ত্রাস এবং ভোট লুটের অভিযোগ করেছে। বিভিন্ন জেলা মিলিয়ে কয়েক লক্ষ মানুষ ভোট দিতে পারেননি বলে বিরোধীদের অভিযোগ। শাসন ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল বুথে বুথে লুট করেছে বলেও অভিযোগ বিরোধী শিবিরের। পাল্টা তৃণমূলের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের পাশে রয়েছে বলেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আর সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জাতীয় নির্বাচন কমিশন মোতায়েন করতে চায় বলেই খবর। এত বেশি কেন্দ্রীয় বাহিনী অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গে মোতায়েন হয়নি, তাই এখন থেকেই স্পর্শকাতর বুথের সংখ্যা কত তা জানতে চায় কমিশন। সেই অনুযায়ী করা হবে পরবর্তী পরিকল্পনা। এটি স্পষ্ট কতটা আঁটসাঁট নিরাপত্তার মধ্যে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের এই 42টি লোকসভা কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। বঙ্গে স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু। কমিশনের নজিরবিহীন নিরাপত্তায় হবে ভোট। বিপুল নিরাপত্তার ব্যবস্থা করে আদৌ রোখা যাবে ভোট লুটের অভিযোগ? নজিরবিহীন নিরাপত্তায় লোকসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর এমনটাই। যে ব্যবস্থা হবে তা অতীতে কোনোদিন দেখা যায়নি। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গে 42টি লোকসভার অন্তর্গত স্পর্শকাতর বুথগুলিকে চিহ্নিত করার কাজ শুরু করেছে কমিশন। আর জাতীয় নির্বাচন কমিশনের তৎপরতা দেখে মনে হচ্ছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আর খুব বেশি দেরি হবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা প্রশাসনকে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে দৈনিক রিপোর্ট পাঠাতে বলা হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে ধরে স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকার চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে কমিশন, এমনটাই সূত্রের খবর। আর সেই তথ্যের উপর ভিত্তি করেই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। জানা গেছে, আগামী 8ই মার্চ নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে 24শে ফেব্রুয়ারি সমস্ত জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। গত সপ্তাহে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন তিনি, আর এবার মুখোমুখি বৈঠক। আর রাজ্যে এসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সর্বদলীয় বৈঠক করবে আগামী 5ই মার্চ। সেদিনই তারা বৈঠক করবেন জেলা শাসক পুলিশ সুপারদের সঙ্গে। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে নজিরবিহীন হিংসা হয়েছে। গোটা পঞ্চায়েত নির্বাচন পর্ব মিলিয়ে 55 জনের মৃত্যু হয়েছিল। বিরোধীরা বারবার শাসকের বিরুদ্ধে সন্ত্রাস এবং ভোট লুটের অভিযোগ করেছে। বিভিন্ন জেলা মিলিয়ে কয়েক লক্ষ মানুষ ভোট দিতে পারেননি বলে বিরোধীদের অভিযোগ। শাসন ক্ষমতাকে ব্যবহার করে তৃণমূল বুথে বুথে লুট করেছে বলেও অভিযোগ বিরোধী শিবিরের।
পাল্টা তৃণমূলের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন তাদের পাশে রয়েছে বলেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আর সেই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জাতীয় নির্বাচন কমিশন মোতায়েন করতে চায় বলেই খবর। এত বেশি কেন্দ্রীয় বাহিনী অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গে মোতায়েন হয়নি, তাই এখন থেকেই স্পর্শকাতর বুথের সংখ্যা কত তা জানতে চায় কমিশন। সেই অনুযায়ী করা হবে পরবর্তী পরিকল্পনা। এটি স্পষ্ট কতটা আঁটসাঁট নিরাপত্তার মধ্যে নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের এই 42টি লোকসভা কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।